আচ্ছা যমুনাগল বাজার ঠিক আছে। হ্যালো हाँ। सिलीगुड़ी में तृणमूल कांग्रेस के नेता के अवैध निर्माण के खिलाफ मेयर गौतम देव ने दिया कार्रवाई का आश्वासन। कहा निर्माण के विरुद्ध हर हालत में होगी कार्रवाई। सिलीगुड़ी नगरपालिका के 47 नंबर वार्ड के तृणमूल कांग्रेस नेता के अवैध निर्माण के खिलाफ कार्रवाई का आश्वासन सिलीगुड़ी के मेयर गौतम देव ने दे दिया है। शनिवार को टॉक टू मेयर कार्यक्रम के बाद वे पत्रकारों से मुखातिब हुए। कहा कि अवैध निर्माण चाहे किसी भी पार्टी के व्यक्ति या नेता का हो, उसके विरुद्ध कार्रवाई होगी। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। बताते चले कि शुक्रवार को नगर निगम के कर्मचारी वार्ड नंबर 47 के सौमित्र देवनाथ नामक स्थानीय तृणमूल कांग्रेस नेता के अवैध निर्माण को तोड़ने गए थे। निर्माण को ध्वस्त करने की कोशिश करते समय श्रमिकों को स्थानीय तृणमूल कांग्रेस कार्यकर्ताओं की बाधाओं का सामना करना पड़ा। नतीजा यह हुआ कि उन्हें अवैध निर्माण तोड़े बिना ही लौटना पड़ा। निर्माण को ध्वस्त होते से बचाने के लिए तृणमूल नेता ने अपने घर के नीचे तृणमूल कांग्रेस पार्टी कार्यालय खोल दिया है। इस मुद्दे पर जब मेयर ने पूछा गया तो उन्होंने बताया कि किसी भी अवैध निर्माण के खिलाफ कार्रवाई की जाएगी, चाहे वह तृणमूल कांग्रेस हो या कोई अन्य राजनीतिक दल, किसी को बख्शा नहीं जाएगा। কতগুলো কল এসছে আর কি কি সমস্যা নিয়ে? আজকে কল এসছে 27টা, 25টা কল নিতে পারলাম, 2টো কল ড্রপ হয়েছিল। পরে আবার ফোন করলাম কিন্তু ফোনটা রিসিভ হয়নি। 25টা কল এসছে, এটা 67তম পর্ব। আর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন টক টু চেয়ারম্যান 3টে করেছিলাম, সব মিলে 70টা হলো। মানুষের সমস্যার কথা বলতে পুরকর্মীদের অনেক গাফিলতি রয়েছে, কী কী বলতে? হ্যাঁ, পুরকর্মীরা তো কাজ করে, একটা দুটো পুরকর্মীদের ঠিক গাফিলতি নয়, অনেক টেকনিক্যালিটিস থাকে, অনেক আইনি প্রক্রিয়া থাকে, নানা রকম বিষয় থাকে। তার জন্য কোনো সময় হয়তো একটু দেরি হয়। কিন্তু একটা জিনিস আপনারা আজকে লক্ষ্য করেছেন কি না আমি জানি না, আজকে আসাম থেকে এক ভদ্রলোক এই টক টু মেয়রের সুবিধা নিলেন। উনি ব্যাংকিং কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি, উনি কর্মসূত্রে এবং ওনার এই ব্যস্ততার জন্য বিভিন্ন জায়গায় থাকে, ওনার বাড়ি এখানে। তো ওকে আমাদের লোকেরা এখন কথা বলে ওবিপাস সিস্টেম যে করেছি, ওর কাছে ডকুমেন্টস থাকলেও আসাম থেকেই করতে পারবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তারপর পতিরাম থেকে এসছে, মাটিগাড়ার ওই সংযোগকারী রাস্তাটা গ্রামের থেকে, রাজগঞ্জ থেকে আসছে ফোন। এটা কর্পোরেশনের বাইরে ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে এবং আমরা ফোনগুলো নিচ্ছি, জুরিডিকশনের বাইরে হলো। ইভেন একবার বাঘমুন্ডি থেকেও এসেছিল পুরুলিয়া, সেখানে আমি প্রশাসনকে জাস্ট বলেছিলাম, কাজটা হয়েও গেছিলো। এরকম আছে। তারপর এক ভদ্রমহিলা বললেন 16 বছরের রাস্তা তাদের ব্লক হয়েছিল, টক টু মেয়র করার পর সেটা ক্লিয়ার হয়েছে। উনি মেসেজের মধ্যে দিয়েছিলেন এবং আজকে ফোনেও ধন্যবাদ জানালেন। সেগুলোও আছে, সব মিলে এই কাজগুলো আমরা করছি এবং টক টু মেয়রের রিপোর্ট কার্ড তো আমরা 22 তারিখে দেবো। তখন দেখতে পাবেন যে কত পার্সেন্ট আমরা করতে পেরেছি। কিছু আমরা পারছি না, পারিবারিক সমস্যা আছে, কিছু আইনি জটিলতা আছে, কিছু বেআইনি নির্মাণ আছে। বেআইনি নির্মাণ এমন একটা প্রবণতা, এর আগে কোনো দিন এগুলো কেউ দেখেনি এবং কটা বাড়িতে অ্যাকশান নিয়েছে তার সমস্ত রেকর্ড তো কর্পোরেশন আছে। আমি প্রেস মিডিয়া বন্ধুদের বলবো যে এগুলো একটু দেখা উচিত, যে আগে কতগুলো ফুটপাতে ওরা ব্যবস্থা নিয়েছে, কতগুলো রাস্তাগুলো যে দখল হয়ে গেল সেগুলোতে ব্যবস্থা নিল, নদী দখল হয়ে গেল কী করলো, আর বেআইনি নির্মাণে তারা কি ব্যবস্থা নিল, আর এখন এই 2 বছরে আমরা কটা ব্যবস্থা নিয়েছি। একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়। এটা আমি একটা ডিটেল, এটা বইয়ের মধ্যে না দিয়ে আমি একটা ডিটেল দিয়ে দেবো, কিন্তু আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না যে আগে হয়নি দেখে এখন হবে না, এটা ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা মনোভাব তৈরি হয়ে গেছে, এই মনোভাবটাকে পরিবর্তন করতে চাই এবং এটা বুঝতে পারছেন যে মানুষের আস্থাটা বাড়ছে। তার জন্য সিপিএমের ওয়ার্ড কমিটিতে যে দায়িত্বে আছে সেও
মানে ফোন করছে। সেটা বুঝতে পারছি যে আমরা নিরপেক্ষভাবে নিরপেক্ষ কাজটা আমরা করছি। এটা মানুষের কাছে এই কনফিডেন্সটা আমরা গ্রো করতে চাই। এই মনোভাবের কথাটা বললেন, এটা কালকে 47 নম্বর ওয়ার্ডে ঘটনা, 47 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটি ঘটেছে অনভিপ্রেত ঘটনা, এটা আমি বলবো। ওইখানে আমরা জমিগুলোকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করছি। রেলের জমি আমরা পারবো না, সরকারি জমি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে। এখন ওখানে রেলের এরিয়ায় বাড়িগুলো তৈরি হয়েছে বহুদিন থেকে। এখানে ডিসপ্লেস পার্সনরা এসে বাড়িঘর তৈরি করেছে অনেকগুলো, এবং ওখানে স্থানীয় কিছু সমস্যার জন্য বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে ক্রপটাপ হয়েছে। কিন্তু যখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আমি তো সেই প্রক্রিয়ার মধ্যে আছি, আমি তার বাইরে যেতে পারবো না, কারণ সেই প্রক্রিয়াটা আমাকে করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। আমি এটা কথা বলবো জায়গায় জায়গায়, যেখানে যেখানে আমার কথা বলার দরকার। ওই বাড়ি যেটা হয়তো ভাঙতে দেওয়া হয়েছিল, আলটিমেটলি তো ভাঙেনি, সেটা কি আগামীতে পদক্ষেপ হবে? আমি তো কালকে যেটা বলেছি, আজকে আবার নতুন করে কি বলবো। আমি টোটাল ব্যাপারটাই পর্যালোচনা করছি, এবং সেই পর্যালোচনা করে আমাদের যথাযথ সিদ্ধান্ত হবে। একটা বাইকে তো সিঙ্গেল আউট করাটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু আমরা দেখব যে এই প্রবণতা হাইডেনের উপরে নির্মাণ 47-এ অনেকগুলো কমপ্লেন আছে। আমি নিয়ে যাব, দেখব। মানুষের স্বার্থে কাজ করছি। এই পুর নিগমে অন্ততপক্ষে যে জায়গাতে আমরা কাজ করছি, সেখানে আমাদের কারো কোনো ব্যক্তি স্বার্থ, দল স্বার্থ এখানে দেখতে না বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই হিসাবেই কাজ করছি। কিন্তু কোনো মানুষকে যাতে অন্যায় না হয় সেটাও দেখা আমাদের কাজ। কারোর সাথে কারো ঝগড়া, তার জন্য একটা ঘটনাকে বেশি করে হাইলাইট করে দিল, সেগুলো বাঞ্ছনীয় নয়। সব কিছু মিলে দেখে আমাদের কাজ করতে হচ্ছে। কিন্তু একটা আমার মনে হয় প্রেস মিডিয়ার বা শিলিগুড়ির নাগরিকরাও এটা বুঝতে পারছেন, এত ওপেন ফোরামে আগে কোনো দিন ডিসকাস হয়নি। আমরা কোনো মনিটর কল নিচ্ছি না, কিন্তু একদম সরাসরি কল নিচ্ছি, মানুষ খুলে কথা বলতে পারছে। এবং এটা দেখবেন যে আমাদের বিরুদ্ধেও যদি কোনো নাগরিক বলেন, আমি কিন্তু ওটাকে স্কিপ করছি না, ওটাকে বাদ দিয়ে কথা বলছি না, সেটা আমি ডিটেল শুনছি। হ্যাঁ, তার এটার মধ্যে দিয়ে তো একটা মনোভাব আছে, রাইট টু মেয়র আছে, টক টু মেয়র করছে। মানুষের কাছে চলো 10টা ওয়ার্ড করেছি, আরও 37টা ওয়ার্ড আমাকে পরিক্রমা করতে হবে, তার উপরে আমি একটা বই বানাচ্ছি এই পরিক্রমা নিয়ে। এটা একটা মানুষের কাছে যত বেশি সংখ্যক যেতে চায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারে বারেই বলেছেন যে মানুষের কাছে গিয়ে কাজটা করো। যে কনসেপ্ট নিয়ে দুয়ারে সরকার, যে কনসেপ্ট নিয়ে দিদিকে বলো, যেটা নিয়ে রক্ষা কবচ, এই যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়েছে, এই আমি 2012 সালে মানুষের কাছে চলো নকশালবাড়ি দিয়ে শুরু করেছি। মাঝে इस लड़की का पहले परफॉर्मेंस था सेरिब्रल पल्सी, तो ये होना ही था। इस लड़के का ऑटिज्म, बात नहीं कर पाता है। ADHD ये भी एक बीमारी है। सूत्रा के साथ वो सिर्फ सर ऊंचा करके खड़ा नहीं है, वो बहुत सा रास्ता आगे बढ़ चुका है। इस जगह पर हर एक बच्चों के मुंह पे खुशियां लाई जाती है। वो करता है और कर सकता है, तभी तो वो बच्चे आज अपने पैरों पे खड़े हैं, बात कर रहे हैं और बाकी बच्चों की तरह नॉर्मल लाइफ जी रहे हैं। सूत्रा, पावर टू कॉन्कर। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना, या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस, भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education.
Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities. A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap Siliguri 9434023813. गुरुजी, मैं करोड़पति कब बनूंगा? बताता हूँ, पहले 500 दो। लो, इनको क्यों 500 दे? जब आप सिर्फ 6 रुपये में करोड़पति बन सकते हैं। कैसे? डियर लॉटरी से। डियर लॉटरी? मैं भी खरीदूंगा। जी हाँ, नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी आपको करोड़पति बना सकती है। ये टिकट आपके सपनों को साकार कर सकती है और वो भी सिर्फ 6 रुपये में। नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी, घर घर डियर, डियर ही डियर। डियर लॉटरी।